শপথ গ্রহণের পর শিলিগুড়িতে চেনা ছন্দে শঙ্কর ঘোষ স্কুটি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। শপথ গ্রহণের পর কলকাতা থেকে শিলিগুড়িতে ফিরলেন শঙ্কর ঘোষ। তাকে চেনা সেই একই ছন্দে দেখা গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর স্কুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি সাধারণ জীবনযাত্রার জন্য পরিচিত শঙ্কর ঘোষকে একদিনও দেখা যায় একেবারে স্বাভাবিক ভঙ্গিতে স্কুটি চালিয়ে বাড়ি ফিরতে। নিউ জলপাইগুড়িতে স্টেশনে বিজেপি কর্মী সমর্থকেরা ফুলের মালা ও খাদা পরিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিধায়কের এই সাধারণ জীবনযাত্রা এবং স্কুটি চড়ে শহরে ঘোরার ছবি আগেও অনেকবার নজর কেড়েছে শহরবাসীর। আর আজও বিধায়ক হওয়ার পরেও, শপথ গ্রহণ হওয়ার পরেও সেই একই ছবি একই পুরনো ছন্দে দেখা গেল বিধায়ক শঙ্কর ঘোষকে। এই শহরে আমি বড় হয়েছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করা, এই শহরের মানুষই আমাকে এই জায়গায় পৌঁছেছে। ফলে তাদের কাছ থেকে দূরে থাকতে আমার নিশ্চিতভাবে ভালো লাগে না। এবার আমার ভালো লাগে যে শহরে আসলে আমাদের এই শহরের মধ্যে আমার অন্তত অনেক অভিভাবক আছে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে, দিদিরা আছে, প্রত্যেকে তাদের অভিভাবকত্বে আমি বড় হয়ে উঠেছি। ফলে স্বাভাবিকভাবে নিজের পরিজনের কাছে ফিরতে পারাটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। এটা ঠিক যে কিছু বাড়তি ব্যস্ততা এবং বাড়তি দায়িত্ব পালন করবার জন্য আমাকে বেশ কিছুটা সময় কলকাতাতেই থাকতে হবে। আমি আবার আগামীকালই চলে যাব। তবে আপনাদের আশীর্বাদ, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ, এক একটি ভোট হয়ে যেভাবে আমার উপরে বা আমাদের উপরে বর্ষিত হয়েছে, সেই আশীর্বাদ নিয়ে কাজ করবার ইচ্ছে আছে। শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূর্ণ করবার আমি চেষ্টা করব। চাঁদের পাহাড় সেটা যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে যা যা বলা হয়েছে আমার দলের পক্ষ থেকে, আমরা যারা সরকার গড়তে পেরেছি মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা তা পূর্ণ করব। আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের জয় নয়, এটা দলের বিজয়ও নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের জয়। যে জয়ের জন্য পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছিল দীর্ঘ 15 বছর ধরে, যে অপশাসনের মধ্যে দিয়ে এই রাজ্যকে যেতে হয়েছে, দুঃস্বপ্নের রাজ্যে পরিণত হয়েছে। মানুষ স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে পূর্ণ করবার দায়িত্ব আমাদের যারা সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রদেশের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাদের নেতৃত্বে সরকার এবং দল পরিচালিত হবে। এবং গত 15 বছরের তৃণমূল কংগ্রেস রাজনীতির নামে যে ব্যবসা খুলে বসেছিল, সেই ব্যবসা নিশ্চিতভাবে এবার বন্ধ হয়ে যাবে। এবং আমি প্রত্যেককে অনুরোধ করব যে আইনের শাসন প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। বেআইনি কেউ কিছু করার চেষ্টা করি, সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তার আইনের ক্ষেত্রে যা যা প্রাবধান আছে সেই প্রাবধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার, আমি সঙ্গীত শিল্পী জয় শাশ্বত ভট্টাচার্য, অনেকেই আমাকে জয় ভট্টাচার্য নামেও জানেন। আগামী 24শে মে 2026 রবিবার মিউজিক প্ল্যানেট একাডেমি আয়োজন করতে চলেছে একটি মিউজিক্যাল ওয়ার্কশপ, যেটি বাঁকুড়াতে হচ্ছে সকাল 11টা থেকে, যেখানে আমি অ্যাজ এ গ্রুমার থাকছি এবং সঙ্গে থাকছেন আরও বিশিষ্ট
শিক্ষকরা, ব্যক্তিত্বরা। তাই দেরি না করে আপনারা চটজলদি এনরোল করে ফেলুন। একটি দারুণ অভিজ্ঞতা অর্জন করার জন্যে আপনারা এই মিউজিক একাডেমিতে অনেক ধরনের টেকনিক্যাল মিউজিক্যাল নলেজ, তার সাথে গানের শিক্ষার বিভিন্ন ছোট 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 দিকগুলো, যেগুলোর জন্যে আপনার পরবর্তীকালে প্রফেশনাল শিল্পী হয়ে উঠতে পারেন, এসব জিনিস দেখানো হবে, শেখানো হবে। তাই আবারও একবার বলছি, দেবর্ষী লজে আয়োজন করেছে মিউজিক প্ল্যানেট একাডেমি এই মিউজিক্যাল ওয়ার্কশপটি, যেটি সকাল 11টা থেকে শুরু হচ্ছে। আমি থাকছি, দেখা হচ্ছে 24শে মে 2026। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।